Assalamu alaikum guys and welcome back to my YouTube channel and welcome back to another new vlog. So আজকে সকালেই বের হয়ে হচ্ছে বাইকে তেল নিয়ে নিতেছি কারণ বাইকে তেল নাই, ডিসকভারেও তেল নাই আবার বোল্টেও তেল নাই, দুইটা বাইকের কোনটাতে এট প্রেজেন্ট তেল নাই। তো তেল নিয়ে হচ্ছে অফিসে আসলাম। অফিসে আসতে না আসতে হচ্ছে কাজ জমা আছে, পেন্ডিং কাজগুলি বসে বসে করতেছি, মেমো ভাউচারগুলি রেডি করতেছি। কিনে দিই। উত্তরবাড্ডা বাজারে এইখানে হচ্ছে পাইকারি যে দোকানগুলি আমাদের মধ্যবাড্ডা বাজার বা পাঁচতলা বাজার মানে অন্যান্য দোকান থেকে এইখানে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায়। কম দামে বলতে বাড্ডা বাজারে যদি একটা জিনিসের দাম 20 টাকা, এখানে আছে 15 টাকা 13 টাকা, এরকম পাইকারি হিসাব করলে 2-4-5 টাকা কম। আর আমাদের উত্তরবাড্ডা থেকে হচ্ছে সবাই চাল ডাল যাবতীয় বাড্ডা এলাকার মধ্যবাড্ডা উত্তরবাড্ডা বা এই দক্ষিণ বাড্ডা যা আশেপাশে দোকানদার যারা আছে ব্যবসা করে মুদির দোকান, তারা সব মালামাল এখান থেকেই নেয়। কারণ উত্তরবাড্ডা মোটামুটি একটা আড়ত বলা যায় ছোটোখাটো। এখান থেকে টিস্যু পেপার কিনলাম, অফিসের জন্য কিনলাম, ঘরের জন্য কিনলাম, তারপর তাদেরকে মেক পেমেন্ট করে দিলাম। তা আম্মু আবার হিসাব করতেছে যে আমার ঘরে মাত্র 1 পিস দেবে এই নিয়ে। যাই হোক, তারপর হচ্ছে আম্মারে জিজ্ঞাসা করলাম কীভাবে যাবা, রিক্সায় যাবা কি না, বলে যে না রিক্সায় যাবে না, সে বাসে যাবে। তো তখন হচ্ছে যে আমাদের উত্তরবাড্ডা ছোটো মার্কেটগুলি, এই গলিটা একটু অনেক চিকন ন্যারো, এখানে দাঁড়ায় ছিলাম। তো এইখান থেকে আম্মারি নিয়ে মেন রোডের দিকে আগে যেতেছি যে হয় রিক্সা করে দিব বা বাসে উঠে চলে যাবে। তো রিক্সাওয়ালা জিজ্ঞাসা করতেছে, আম্মা বলতেছে যে না রিক্সা সে যাবে না। যাই হোক, তো এই যে ভিক্টর ক্লাসিক যে বাসটা দেখা যাইতেছে এই বাসটায় আম্মাকে উঠাই দিব ভাবতেছি। এর ভিতরে 3-4টা হুন্ডা এসে বাসটাকে আটকাইছে, মানে বাস যাত্রী নিচে রাস্তার থেকে, তাদের যাতায়াতের সমস্যা হয়েছে, তাদেরকে যাইতে দেন আটকায় রাখছে চাপা দিয়া, এই নিয়ে গালাগালি হুড়াহুড়ি। তো তারপর হচ্ছে তাদেরকে বুঝাইয়া আমি তারপর আরও আশেপাশের মানুষজন বলে যে থাক ভাই রাস্তা জ্যাম হয়ে যেতেছে, আপনারা কষ্ট করে বাইকটা সরাই ফেলেন। বলতেছিলাম যে বাইক সরাই ফেলেন, রাস্তা জ্যাম হয়ে যেতেছে। এর ভিতরে 2 স্টুডেন্ট আসে, আইসা হচ্ছে তারপরে কথা ওদের সাথে বলে। তো বাইকার লাস্টে চলে যেতেছে। তো রাস্তায় বের হলে সবাই সবাই রাজা মনে করে। যাই হোক, দিন শেষে বাসায় আইসা কপালে আল্লাহ তকদির মিলাইছে 1 পিস ইলিশ মাছ আর ছোলা, আর হচ্ছে লাস্টে মা বলতেছে যে তোর জন্য অল্প একটু চিংড়ি মাছ আছে, ছোটো চিংড়ি মাছ যেগুলো মাঝারি, এটা দিয়ে ভাত খেলাম, মানে ডিনারটা করলাম আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে, এর থেকে বেশি কিছু ছিল না। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং আপনাদের যদি আমার কন্টেন্ট বা ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভালো সাজেস্ট করবেন যে কি করলে কি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।